হ্যালো বন্ধুরা, তোমরা কিন্তু ঐক্যশ্রী স্কলারশিপের বিভিন্ন জনের কিছু বিভিন্ন সমস্যা রয়েছে। কারো হয়তো ওয়েটিং ফর লট জেনারেশন রয়েছে, কেউ হয়তো পেমেন্ট পাওনি, বা কারো হয়তো ওয়েটিং ফর রেসপন্স রয়েছে, বা কারো হয়তো পেন্ডিং রয়েছে, বা বিভিন্ন সমস্যা। এগুলো কিন্তু তোমরা কিন্তু ঐক্যশ্রী স্কলারশিপের ওয়েবসাইটে কিন্তু আমাদের তোকে ফিডব্যাক কিন্তু জানাতে পারো। এর জন্য আমাদের কী করতে হবে, তোমাদের কিন্তু মে আই হেল্প ইউ অপশানে গিয়ে যেতে হবে। এখানে গিয়ে তোমরা ক্লিক করতে হবে এবং তোমাদের এখানে ঐক্যশ্রী যে আইডি রয়েছে, অ্যাপ্লিকেশন আইডি, সেই অ্যাপ্লিকেশন আইডিটা তোমাদের এখানে কিন্তু এন্টার করতে হবে। যে এন্টার ইউর ঐক্যশ্রী আইডি, যে এসএসপি দিয়ে তোমাদের যে আইডিটা রয়েছে সেই আইডিটা তোমরা এখানে কিন্তু লিখবে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু আইডিটা লিখবে। তো আমি এখানে আমার আইডিটা লিখে নিচ্ছি একটা তোমাদের বোঝার জন্য সুবিধার্থে। তো আমি একটা আইডি দিচ্ছি। দেওয়ার পরে তোমাদের যে ডান দিকে যে এরর অপশনটা দেখতে পাচ্ছ, সেই এরর অপশনটা তোমরা কিন্তু ক্লিক করবে। ঠিক আছে, এরর অপশানটাতে ক্লিক করার পরে তোমাদের রেজিস্টার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা তোমরা এখানে এন্টার যে ওটিপি রয়েছে সেই ওটিপিটা কিন্তু এখানে ক্লিক করবে, দেবে। এখানে তো আমার ওটিপি এসে গিয়ে আমি ওটিপিটা দিয়ে নিচ্ছি। তো এখানে এন্টার ওটিপি যায়, সেই ওটিপিটা তোমরা দিয়ে দিবে, যেটা তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে যাবে, যে মোবাইল নাম্বার তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করেছিলা। তো আমি এবার কিন্তু ওটিপিটা দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে তোমরা কিন্তু আবারও কিন্তু যে এরর অপশনটা রয়েছে সেখানে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পরে এবার তোমার সমস্ত কিন্তু ডিটেলস কিন্তু এখানে শো করবে। তোমার আইডি শো করবে, তোমার নাম শো করবে, তোমার মোবাইল নাম্বার শো করবে, তোমার ইনস্টিটিউট শো করবে, তোমার অ্যাড্রেসটা শো করবে, তোমার পিনকোড শো করবে। তো বিভিন্ন তোমার কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে শো করার পরে তোমরা কিন্তু স্ক্রল করবে, নিচে ফিডব্যাক একটা লেখা থাকবে, সেই ফিডব্যাক লেখাটা নিচে স্ক্রল করবে। স্ক্রল করে তোমরা দেখতে পাবে যে তোমাদের এখানে ফিডব্যাকের অপশান দেখাচ্ছে। তো এখানে তোমাদের কিন্তু কী করতে হবে, তোমাদের যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, তোমরা এখানে ইয়ার দেওয়া রয়েছে, ইয়ারটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট ইয়ার যে রয়েছে 21, 22, 22, 23, 23, 24, 24, 25, যেটা সেই ইয়ারটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর টাইপ অফ ফিডব্যাক তোমরা কী জন্য এখানে করবে, কমপ্লেন বা সাজেশন। ঠিক আছে, তো কমপ্লেন যদি করো তো কমপ্লেনটা এখানে সিলেক্ট করে নেবে। করার পরে তারপরে অপশন দেখতে পাচ্ছ ইস্যু ক্যাটাগরি, তোমাদের কী ক্যাটাগরি রয়েছে, রেজিস্ট্রেশন, লক অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন ফিলিং, পেমেন্ট অফ স্কলারশিপ, রেনুয়াল, আদার্স। তো যেখানে সিলেক্ট করে নেবে। তো আমি পেমেন্ট অফ স্কলারশিপ অপশানটা কিন্তু চুজ করে নিচ্ছি। তো যেহেতু যদি তোমার যে সমস্যা সেখান থেকে তোমরা চুজ করে নেবে। চুজ করার পরে আবার তোমরা ডান একটা অপশন দেখতে পাচ্ছ যে ইস্যু সাব ক্যাটাগরি, অর্থাৎ পেমেন্ট অফ স্কলারশিপ যদি তোমার হয়ে থাকে তাহলে তোমার কী সমস্যা দেখা দিচ্ছে সেটা কিন্তু সিলেক্ট করবে। যেখানে দেখছি অ্যামাউন্ট নট ক্রেডিট, পুশ বাট নট ক্রেডিট, পেমেন্ট ফেইল্ড, কনফার্মেশন অ্যাওয়েটিং ফর আইপিএমএস বা ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আদার্স, এর পেমেন্ট অ্যাওয়েটিং ফর রেসপন্স, অ্যাওয়েটিং ফর লট জেনারেশন বা লট জেনারেশন ফেইল্ড, বা ডিফারেন্ট অ্যামাউন্ট, বা কেউ হয়তো কম বেশি অ্যামাউন্ট পায়। তো তোমার যে সমস্যাটা এখান থেকে তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে ঠিক আছে, তো আমি একটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম হচ্ছে যে ওয়েটিং ফর লট জেনারেশনটা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, তো এখান থেকে সিলেক্ট করার পরে তোমরা দেখতে পাচ্ছ যে ডিসক্রিপশন লিমিট 300 ক্যারেক্টার, অর্থাৎ 3000 ক্যারেক্টার কিন্তু আমরা এখানে ডিসক্রিপশন লিখতে হবে, তোমার কী সমস্যা হয়েছে বা তুমি পেমেন্ট পাচ্ছ না বা কীরকম সমস্যা সেটা লেখার পরে তোমার যে আপলোড সাপোর্ট ডকুমেন্ট, ঠিক আছে, অর্থাৎ তোমার কিন্তু এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে। হয়তো তোমার যে সমস্যাটা যদি স্ট্যাটাস সমস্যা থেকে থাকে তাহলে তোমার স্ট্যাটাসের স্ক্রিনশট করে সেখানে কিন্তু 1 MBর মধ্যে তোমাকে কিন্তু এখানে সুইচ ফাইল আপলোড করতে হবে। অর্থাৎ ডেসক্রিপশনে যে বক্স রয়েছে সেখানে কিন্তু 300 ক্যারেক্টারের মধ্যে তোমাকে কিন্তু একটা লিখতে হবে। তো আমি একটা বোঝানোর সুবিধার্থে আমি একটা সিম্পল হিসেবে কিন্তু এখানে লিখে নিয়েছি, সেটা তোমরা বাংলা লিখতে পারো অথবা ইংলিশে লিখতে পারো, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। তোমরা এখানে একটা তোমাদের যে সমস্যাটা সেটা কিন্তু 300 ক্যারেক্টারের মধ্যে তোমরা কিন্তু লিখে নেবে। লেখার পরে তোমাদের যে আপলোড ডকুমেন্ট বলেছে সেটা কিন্তু পিডিএফ অনলি, পিডিএফ আকারে তোমাকে কিন্তু আপলোড করতে হবে 1 MBর মধ্যে, সেটা কিন্তু পিডিএফ এখানে নেবে। ঠিক আছে, তো এখানে চুজ ফাইলে কিন্তু করে তোমরা এখানে আপলোড করে নেবে তোমাদের ফাইল থেকে। ঠিক আছে, তো আমি কিন্তু এখানে আমার স্ট্যাটাস সমস্যা একটা এক্সাম্পল হিসেবে সেটা লিখে নিয়েছি। তখন সাবমিট করে দেবে। সাবমিট করার পরে তোমাদের সামনে কিন্তু একটা ইন্টারফেস হবে। এখানে দেখতেই পাচ্ছ ফিডব্যাক সাকসেসফুলি সেন্ট, এখানে তোমার আইডিটা শো করবে এবং কোয়ারি ফ্রম অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের এখানে কিন্তু অ্যাটাচমেন্টে দেখা যাচ্ছে স্ট্যাটাস পেন্ডিং, অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা করলে পেন্ডিং রয়েছে। তো যখন রিসলভ হয়ে যাবে ওনাদের পক্ষ থেকে রিপ্লাই আসবে এবং পেন্ডিংয়ে যায় কিন্তু রিসলভ শো হবে। তোমরা কিন্তু স্ট্যাটাসটা কিন্তু পরবর্তী চেক করতে পারবে। তো আশা করা যায় 7 দিন বা কিছুদিনের মধ্যে তোমাদের কিন্তু সেটা রিপ্লাই ওনারা করে দেবেন ওনাদের WBMDFC থেকে। তো তোমরা স্ট্যাটাসটা কীভাবে চেক করবে, সেম প্রসেস তোমরা কিন্তু ঐক্যশ্রীর স্কলারশিপের ওয়েবসাইটে যাবে, গিয়ে তোমাদের মে আই হেল্প ইউ যে অপশানটা রয়েছে, ঠিক আছে, মে আই হেল্প ইউ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের যে আইডিটা রয়েছে সেই আইডিটা দেবে এবং তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপিটা যাবে। ওটিপিটাকে তোমরা সেখানে এন্টার ওটিপিটা কিন্তু পুট করে দেবে। পুট করার পরে আবার সেই তোমার ডিটেলস চেক করবে এবং স্ক্রল করবে। স্ক্রল করলে তোমাদের সামনে কিন্তু তুমি যে কোয়ারি করেছো অ্যাপ্লিকেশন সম্পর্কে তোমাদের পক্ষ থেকে কী রিপ্লাই আসছে সেটা তোমাদের কিন্তু জানিয়ে দেবে, সেখানে তোমরা স্ট্যাটাস চেক করতে পারবে।
তো এইভাবে তোমাদের যে ঐক্যশ্রী স্কলারশিপের বিভিন্ন সমস্যা তোমরা কিন্তু ঐক্যশ্রী স্কলারশিপের ওয়েবসাইটে তোমরা কিন্তু ফিডব্যাক জানাতে পারো এবং দ্রুত কিন্তু সেটা কিন্তু রিপ্লাই কিন্তু আসবে ওনাদের পক্ষ থেকে। তো তোমরা কীভাবে সেই ফিডব্যাকটা করে বিস্তারিত প্রসেস তোমাদের কিন্তু দেখালাম আজকের এই ভিডিওতে। তো আশা করি ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং যারা চ্যানেলে নতুন বা প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করবে। তো আজকে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো স্কলারশিপ রিলেটেড নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।